প্রতিবেদন করছি। গাজা গণহত্যা মুসলমানরা কেন চুপ? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ ও তিনি ঘুমিয়ে আছেন, এখনো উম্মতি করে কাঁদছে। সেই দেশটি সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ সালমান তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে এত মাখামাখি, এত খাবার ডাস্টবিনে ফেলছে। যুবরাজ, আমরা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, এতে আপনার লাভের অংশ কোনো মুসলমান গরিব দেশকে সাহায্য করেন কি? এছাড়া তেলের তো অভাব নাই, ইত্যাদি। আমাদের নবীজির জন্য এত উন্নত এই দেশ, তবে ফিলিস্তিনের দিকে চোখ পড়ছে না কেন? আপনার দেশ অনেক ধরনের বাজে কাজ চলছে। মুসলমান উম্মাহ একেবারে নির্বাক, গাজা ধ্বংস, তবে ফিলিস্তিনের অসহায় শিশুদের একবেলা খাবার পায় না। মুসলমান বিশ্বের ধনী দেশগুলো বিশ্বের নিজেদের মতোই আছে। ধরে নেই বিশ্বের মুসলমান 200 কোটি। মানবিকতা, সহনশীলতা, বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে। নবীজির জন্য যদি এত উন্নতি হয়, তবে কেন গাজার বাচ্চাদের খাবার দিচ্ছেন না? আপনি ডাস্টবিনে উচ্ছিষ্ট খাবার ফেলে দিচ্ছেন। আমাদের নবীজি বেঁচে থাকলে এই ব্যাপারটি মেনে নিতেন না। গাজা নির্মম গণহত্যা আমাকে কাঁদায়, রাতে ঘুমাই না। মোবাইলে বিভিন্ন পোস্টগুলো শেয়ার করি। হিটলারের নৃশংসতাকে একেবারে ছাড়িয়ে গেছে। ইসরায়েল বাহিনীদের বছরব্যাপী ভয়াবহ নির্মমতা 2000 বছরের মানব ইতিহাস থেকে বদলে গেছে। যেমনি ইসরায়েলি হামলায় ধরে নে 16,000 শিশু নিহত, 19 মাসে ঘটনা ঘটাচ্ছে। প্রতি 40 মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এছাড়া নবজাতক শিশু, 1 বছরের কম বয়সী শিশু, আরও অন্য অনেক শিশু এখন খাবারের বেশি একবেলাও মিলছে না। বিভিন্ন আশ্রয় কেন্দ্র জীবন ধারণ সামগ্রী ছাড়াই লক্ষ লক্ষ শিশু বাসহারা, পুষ্টিহীনতায় মারা যাচ্ছে। এছাড়া 60,000 পুষ্টিহীনতায় ভুগছে। গাজার সব শিশু প্রতিষ্ঠান বোমা মিসাইল নিক্ষেপ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রতিদিন ইউটিউবে চালিয়ে দেখছি, আরও দেখি নারী শিশু ছিন্ন ভিন্ন লাশ। আকাশে উঠতেও দেখি হাত পা হারানো হাজারো নিষ্পাপ শিশু। কান্না ভরা মুখ দেখে আমিও কেঁদে বেঁধে ভাষায়, কেন আমাদের এত নির্যাতন? আমরা ছেলে, তবে আমি সেবা করতে যেতাম, কেন যাইনি? আমার অসুখ, খাবার ঠিক মতো খেতে পারি না। বাচ্চারা খাবারের জন্য যুদ্ধ করে, তবে আমি কি করে খাবো? আমি রাত 4টায় ঘুমাই, এদেরকে নিয়ে লিখে থাকি। কোনো সাহায্য তো করতে পারি না, তাই রাত পার করি শিশুদের নিয়ে। গাজায় 92% বাসস্থান, 90% স্কুল, 70% সব ইসরায়েলি বাহিনী শেষ করে দিয়েছে। গত 13ই এপ্রিল গাজার শেষ হাসপাতাল আহলি আরো হাসপাতাল একটি বড় অংশ মিসরাইল ও বোমা নিক্ষেপ ধ্বংস করেছে। এ পর্যন্ত 36টি হাসপাতাল
স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স তাক লাগিয়ে ধ্বংস করছে। গাজায় 20 লক্ষ মানুষ পক্ষে আর বসবাস সম্ভব নয়। আজ প্রশ্ন, উন্নত বিশ্বে এত কিছু করলে জাতিসংঘ বা অন্যরা রুখে দাঁড়াতো, তবে আমরা মুসলমান হয়ে কেন মুসলমান শিশু এভাবে মারতে পারে? দয়া করুন, সব মুসলমান এগিয়ে আসুন, আমরা মেয়েরা সবাই যাব, আমরা ওদের সাথে ধ্বংস হয়ে যাই, এটাই আমার কামনা। ফিরে আসুন, ফিরে তাকান, ইয়া মুসলমান, ইয়া রাসূল। আল্লাহ হাফেজ।